Let's go. ডাক্তারের দ্বারা গেলে সিরিয়াল পামু। আরে ডাক্তার সাহেব তো খুব বিজি, আর কত জায়গা যাওয়া লাগবে, এতগুলা ঔষধ সাপ্লাই দেওয়া লাগবে। সময় দেবে না ওই সার্ভে সময় দেবে? দেখি এ ভাই রোগী বাদ দিয়ে এখন এসআর ধরতে হইবে। স্যার আপনার সাথে Oh my god. আচ্ছা দাও তাড়াতাড়ি পাঠাও, রোগী আছে বাইরে, রোগী দেখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নায়াম সাহেব, ভালো আছেন? জি স্যার ভালো। আমার কোম্পানির ওষুধগুলো ভালো করে লিখছেন প্রেসক্রিপশনে। আচ্ছা সমস্যা না, আমার টেনশন নাই। আপনি যেটা বলছেন আপনার কোম্পানির আমার দিকে নজর দিতে পারেন, ঢাকা আমার একটু ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, টাকা গাড়ি বাড়ি টাকা আচ্ছা পয়সা আচ্ছা ঠিক যা আছে, আছে ওকে ওকে, সমস্যা সব দেবে নাই, আমার আপনি কোম্পানি। টেনশন করা লাগবে না, আমি আছি, আপনার মনে আছে আমার, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ না কি ডাক স্যার আপনার সাথে একটু দেখা করতে আসছি। এত কোম্পানির লোকের সাথে কথা বলে পারবো? আমি কোম্পানি ঠেকাবো না আগে আমি রোগী দেখবো? আচ্ছা ঠিক আছে, বলো, আসতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা হাসান সাহেব, আপনি ভালো আছেন? জি, ভালো আছি, আপনি আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রোগীর তো ভালো হচ্ছে তো আপনার? ও মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া আর কি। আচ্ছা, যাই হোক, আমি শুনলাম যে আপনার মতো একটা রোগীর ট্রিটমেন্ট দিয়েছেন, সে বলে নর্মস অবস্থা আছে। ভাই এগুলো তো সব আপনাদের সমস্যা, ভাই আপনাদের ঔষধে মানে সমস্যা আছে। তাহলে এটা তো ঠিক আছে। না ভাই আপনার, আমি কোম্পানি, এটা কি ভাই? এই একটা বাজার গাড়ি নিয়ে এসেছি তো আপনার জন্য স্যাম্পল, বুঝছেন? আর একটা ওই ঢাকায় বাড়ি করে ওরে ভাই ঠিক আছে ঠিক আছে, বলেন বলেন। এর ভিতরে 50 লাখ টাকা আছে। আর এগুলা রোগীর সামনে দিয়ে নিয়ে আসতে হয়, বলেন আমার একটা ইয়েছে না ভাই, আর ভাই আমার তো চাকরি মাকরি শেষ করে দেবেন আমার এটা। ওষুধগুলো লেখেন, রোগী টুকি মরলে ও সমস্যা নেই, সব কিছু কোম্পানি দেখে নেবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা ঠিক আপনি আছে, একটু ওইভাবে লিখে টেখে দিয়ে এটা বোঝা লাগবে, এটা তো সমস্যা আমার না হলে। সরকারি চাকরি বোঝেন, চাকরিতে গেলে খামো কি, বয়স হয়ে গেছে না মোটামুটি। আপনার ওই যে ইয়ে আছে না, গুলশানে 5 তলা ফাউন্ডেশন করে দিবেন। জি 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 জি। আপনার অনেক টেনশন করা লাগবে না, আপনার বাজার যে করে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি শুধু রোগী ওষুধ লিখবেন, রোগী মরে বড়। আসল সাহেব একটু কথা বলতে চাই আমি। আপনি তো জানেন আমি এমনি অটো বাস, এই দিয়ে মোটামুটি মানুষও তো জানে না, শুধু আপনারাও কোম্পানি যারা আছেন এরা জানেন। আপনারা একটু ভালো মতো নিয়ে করে আমরা একটু মোটামুটি শিখিয়ে দিন, প্রশিক্ষণ দিবেন, ঠিক আছে ভাই? কারণ আমাদের এখন তো সময় নেই ক্লাস করার, ঠিক আছে ভাই? আর এই গুলশানের কথা যেটা বলছেন, একটু খুলনার দিকে নজর দেওয়া যায় ভাই? খুলনাটা ওই ব্রিজের ব্রিজের নিচে সুন্দর একটা মিনে বাজারের পাশে যে দৃশ্য রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, টেনশন করেন না, আপনাদের ঔষধ 90% আপনাদের ঔষধ দিয়ে দেবেন, সমস্যা নেই। আচ্ছা 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 ঠিক আছে। স্যার আপনি তো সারাক্ষণ রোগীর পেশাদের সাথেই কথা বলেন, তাহলে রোগীর সময় দেবেন কোন সময়? আরে হাসান সাহেব কথা শোনেন, মেনেছে কি আমি রোগী দেখবো 2 থেকে 3টা, ঠিক আছে? রোগীদের দেখলে রোগীদের একটা ভিজিট দেবে আপনার মনে করেন 700। বসেন বসেন, আমি একটু আপনার বুঝাই, ফিরে আছেন তো, বসেন। একটা রোগী দেখলে বিল দেবে আমার কত, 700 টাকা, ঠিক আছে? আর একটা এসআরের সাথে কথা বললে আমার ঢাকা বাড়ি দেবে, গাড়ি দেবে, ঠিক আছে? তারপর মনে করেন আমার যাবতীয় সব কিছু দিয়ে দেবে। তা আমার রুগী বেশি না এসআর বেশি। আমি মনে করেন একটা রুগী দেখবো, ঠিক আছে? রুগী দিকে যে কটা কোম্পানি আছে সব কটার কোম্পানির ঔষধ একদম এ থেকে জেড পর্যন্ত লিখে দেবো। মনে করেন একটা রুগীর বিল করে দেবো, ওই ওষুধগুলো কিনতে গেলে নর্মাল 50,000 টাকা লাগবে, ঠিক আছে? এই এর যে পার্সেন্টেজ, এইটি আমার এনাফ। তা আমি কেন কিসের জন্য সারাক্ষণ রুগী দেখবো? কি দরকার আমার বলেন? বুঝতে পারছেন সোজা কথাটা? মাথায় আইছে? আচ্ছা ঠিক আছে, যান আপনি নেক্সটটা দেখেন রোগী আছে কিনা, যান আপনি আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে, পাঠান দ্রুত দ্রুত পাঠান। এমার্জেন্সি রোগী। বসুন, 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 দাম, দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সালাম দাদা, কি হয়েছে আপনার মুরব্বি? অনেক সমস্যা। কি হয়েছে? আমার কাছে পেটে আসেন, কাছে আসেন। জ্বর। কোথায় কোন সময় হয়েছে জ্বর? খাইতে পারি না। হ্যাঁ, আপনার জ্বর বলছে কিটা? এটা দাঁড়ান, মাইক পেতে গেলে জ্বর, জ্বর, বমি হয়, অ্যালার্জি, ঘুমাইতে পারি না ঠিক মতো, হাত পা চাবাই স্যার। ওরে, মেলা সমস্যা তো, মেলা সমস্যা। দেখি আমি একটু জিবরা দেয়, জিবরা। আহা, চোখ 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 চোখ, ঠিক আছে তো? আচ্ছা শোনেন, আমি আপনার জন্য কিছু ঔষধ লিখে দিতেছি, ঠিক আছে? আমি যা যা বলে এগুলো সব কমান মানবেন। যা যা লিখবো এ থেকে জেড পর্যন্ত ঔষধ কিনবেন। টাকা যা লাগে লাগে লাগলে বাড়ি ঘর যা আছে সব বেচে ঔষধ কিনবেন আগে, ঠিক আছে? জায়গা বেচতে সব বেচতে লাইছি, ওষুধ কিনে নিয়ে তো আরো বেচবেন, আরো বেচবেন, সুদে টাকা আনবেন, সুদে সুদে আনলে এগুলাকে বাঁচতে হইবে। বাঁচলে আপনি সব দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা তাহলে আচ্ছা একটু ঠিক আছে। ভালোভাবে আচ্ছা লিখতে আছে, আপনি তো ঔষধ লেখা দেন না, খালি স্টাইলে দেন। আল্লাহ। দাঁড়ান, আপনার যে ঔষধগুলো লেখতে আছে, গেলে ঔষধগুলো এর থেকে জেড পর্যন্ত খাইবেন। ওরে আর শরীরের দিকে খেয়াল রাখবেন, বুঝছেন? আপনার এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। শরীরটা বুড়ো হয়ে গেছেন, হ্যাঁ, টাকা পয়সার টেনশন করবেন না। গরু লাগলে শ্বশুর বাড়ির দেনবেন, শ্বশুর বাড়ির দেন এটাও বেচবেন, বেচতে সব টাকা পয়সা আমাদের জন্য নিয়ে আসবেন। কারণ আপনারা না থাকলে তো আমাকে আবার কোনো কিছু হয় না, বোঝেন না?
ওষুধ কি খাওয়ার পরে খাবো না খাওয়ানোর মধ্যে খাবো? আরে বললে দিতে আছি সব, আপনি হাসান সাহেব শিখিয়ে দিয়ে না, ঠিক আছে? এই আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, নেন ধরেন। আচ্ছা কি হাসান সাহেব, স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন বলেন, সমস্যা নাই, রোগী নাই কিছু নাই, ফিরে আছি, বলেন সমস্যা নেই, বলেন। স্যার আপনি গরমে সারাক্ষণ হেলমেট পরে থাকেন কেন? এই হেলমেট পরে থেকে সারাদিন এইয়া জি। আপনি আমার ধারে এতদিন থেকে এটা বুঝলেন না ভাই, আমি বুঝতে পারলাম না। অন্য একটা লোক লাগলে আমার কাজ হইতো, আমি যেটা না রাখতে। শোনেন, আমি যে এই যে সারাদিন যে কোম্পানির লোকেদের সাথে কথা বলি, আপনি দেখছেন 2-3জনের বেশি রুগী আমি দেখি। না। কারণ কি জানেন আপনি? শোনেন, আমি অটো পাস, এটা মানে আপনি জানেন জানেন জি স্যার। এই অটো পাসের জন্য আমার এই দুর্বলতা, যার জন্য আমি ঔষধের কোম্পানির লোকদের সুযোগ দিই বেশি, রুগী দেখি কম, বুঝছেন? আর এই রুগী 2-1জনের দেখি, এদের যে কাম করে দিই সেটা তো আমি জানি, ঠিক আছে? আর কোম্পানির লোকেরাও জানে। তাই এই জন্য সেভে থাকি, কেটা কোন সময় আইয়া আমার আগে আইয়া মাথাটা বাসায় 2টা কোপ মারে, যাতে আমি সেভে থাকতে পারি, যেন কোপ মারলে আমি যেন আগে সরাইয়ে নিতে পারি, বুঝছেন? এই এর জন্য করি, বুঝতে পারছেন কথা ক্লিয়ার? হ্যাঁ, এগুলো আবার বাইরে অনেক প্রকাশ করবেন না, এই জন্য আমি সারাক্ষণ হেলমেট পরে থাকি, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, যান।